হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি নিটের জন্য বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স পড়াই। তো যারা পড়তে চাও নিটের জন্য তারা কন্ট্যাক্ট করবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। আমি এখানে নাম্বারটা বলছি, দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার 8240962282। এই নাম্বারটাতে তোমাকে ডিটেলসে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 8240962282। ডিটেলস আমি অফলাইন এবং অনলাইন দুটো মোডেই পড়াই। মধ্যমগ্রাম অফলাইন সেন্টার কোথায়? মধ্যমগ্রাম। কন্ট্যাক্ট করবে ডিটেলসের যে মধ্যমগ্রামে কিন্তু আমি পড়াই, উত্তর 24 পরগনা, এপিসি কলেজের পাশেই আমি পড়াই। তো ডিটেলসে তোমরা জানার জন্য এই নাম্বারটা কন্ট্যাক্ট করবে। শুক্র, শনি, রবিবার কিন্তু অফলাইন ক্লাস হয় এবং অনলাইন ক্লাস তো ডেলি হয়। তো তার আগে আমি একটা কথা বলি, এই বায়োলজিতে অ্যানিম্যাল কিংডম ভীষণ গুরুত্বপূর্ণ 3 থেকে 4টে কোশ্চেন নিটে আসে এবং সেটার জন্য আমরা পুরো এনসিইআরটির লাইন টু লাইন কনসেপ্ট বোঝাবো এবং প্রতিটা লাইন এনসিইআরটি যদি তোমরা দেখো মিলিয়ে নেবে, ডিটেলসটা এনসিইআরটি বইয়ের সাথে পুরো সেম টু সেম। এবং এর সঙ্গে এই যে নাম্বারটা দিয়েছি, এই নাম্বারটাতে মেসেজ করলে তুমি এর পিডিএফও পেয়ে যাবে, কিন্তু নোটের পিডিএফ। ওকে, তো আমি শুরু করছি আজকে আমাদের অ্যানিম্যাল কিংডমের থার্ড লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 3 নম্বর লেকচার আমি শুরু করছি। তো এই নাম্বারটাতে প্রত্যেকে কন্ট্যাক্ট করবে, ডিটেলস 8240962282। জাস্ট পড়ে দেখলে বুঝে যাবে কতটা ইম্পর্টেন্ট, ক্লাসগুলো কেমন হয়, ঠিক আছে? কেউ অনলাইনে পড়তে চাইলে অনলাইন পারবে, কেউ অফলাইনে পড়তে চাইলে অফলাইনে পড়তে পারবে। তো আমি শুরু করছি। আজকে আমরা পড়ব পরিফেরার বৈশিষ্ট্য। তাহলে প্রথম পয়েন্ট কি? মেম্বার অফ দিস ফাইলাম আর কমনলি নোন অ্যাজ স্পঞ্জ। তাহলে এই স্পঞ্জ হচ্ছে আমাদের পরিফেরার অন্তর্গত। ওকে, দিস আর প্রাইমেটিভ মাল্টিসেলুলার অ্যানিম্যাল। এরা সমস্ত কী হবে? মাল্টিসেলুলার অ্যানিম্যাল। দেখো এনসিইআরটিতে দেওয়া আছে, এরকম করে দেওয়া নেই, কিন্তু এনসিইআরটির পুরো ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে নেবে নোটের সাথে আমার। তাহলে নোটটাকে সুন্দর হ্যান্ড রিডেন নোট না রাখলে তার সিলেকশন হবে না। আর বায়োলজিতে কিন্তু 340-এর উপরে নাম্বার পেতে হবে, তবে সিলেক্ট হবে। স্পঞ্জ হ্যাভ এ ওয়াটার ট্রান্সপোর্ট আর ক্যানাল সিস্টেম। স্পঞ্জের মধ্যে কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট আর ক্যানাল সিস্টেম লক্ষ্য করা যায়। ওয়াটার এন্টার্স থ্রু দ্য মাইনিউট পোর্স, যেটাকে আমরা অস্টিয়া বলি, ইন দ্য বডি ওয়াল ইনটু এ সেন্ট্রাল ক্যাভিটি, যেটাকে আমরা স্পঞ্জোসিল বলি। হোয়ার ইজ গোজ আউট, জলটা বেরিয়ে আসে টু দ্য অস্কিউলাম। ওয়াটার এন্টার করছে কিসের মাধ্যমে? অস্টিয়ার মাধ্যমে। বোঝার জিনিস এটা। এই 4 নম্বর পয়েন্টটাকে আমি আরও ভেঙে দিয়েছি কি? ওয়াটার এন্টার থ্রু দ্য অস্টিয়া। অস্টিয়ার মধ্যে জলটা প্রবেশ করবে অস্টিয়ার মাধ্যমে, আর বেরিয়ে যাবে কার মাধ্যমে? ওয়াটার গোজ আউট অর লিভ মানে বেরিয়ে যাওয়া, গোজ আউট মানে বেরিয়ে যাওয়া, কার মাধ্যমে? অস্কিউলামের মাধ্যমে। সেটাই 4 নম্বর পয়েন্টে বলেছিল এনসিইআরটি, যে ওয়াটার এন্টার থ্রু দ্য মাইনিউট পোর। এটা মাইনিউট পোর, এটা কিন্তু মনে রাখতে হবে, প্রশ্ন দিয়েছিল। মাইনিউট পোর অস্টিয়া ইন দ্য বডি ওয়াল ইনটু এ সেন্ট্রাল ক্যাভিটি, যেটাকে স্পঞ্জোসিল বলে। হোয়ার মানে এই স্পঞ্জোসিলের হোয়ার দ্য গোজ আউট দ্য থ্রু দ্য অস্কিউলাম। This pathway of water transport is helpful in food gathering, respiratory exchange and removal of waste. Choanocyte or collar cells line the spongosil and canals. তাহলে এই যে কোয়ানোসাইট বা কোলার সেল বলবে কোথায় লক্ষ্য করা যায়? পরিফেরার মধ্যে লক্ষ্য করা যায়। ডাইজেশন অফ পরিফেরা ইন্ট্রাসেলুলার। পরিফেরার যে ডাইজেশনটা লক্ষ্য করা যায় সেটা কিন্তু ইন্ট্রাসেলুলার। এরকম ধরে ধরে কিন্তু এনসিইআরটি পড়তে হবে বায়োলজি, কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না, প্রতিটা পয়েন্ট পড়তে হবে। দ্য বডি ইজ সাপোর্টেড বাই এ স্কেলিটন মেড অফ স্পিকিউলস অর স্পঞ্জিন ফাইবার। এই স্পিকিউল অ্যান্ড স্পঞ্জি ফাইবারও কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাতে। সেক্সেস আর নট সেপারেট, যেটাকে হার্মাফ্রোডাইট বলা হয়। এগস আর সেপারেট অ্যান্ড প্রডিউস বাই দ্য সাম ইন্ডিভিজুয়াল। স্পঞ্জ রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাই ফ্র্যাগমেন্টেশন। তাহলে স্পঞ্জের যে রিপ্রোডাকশান অ্যাসেক্সুয়ালি কার মাধ্যমে? ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে আসতে পারে। স্পঞ্জ রিপ্রোডিউস সেক্সুয়ালি কার মাধ্যমে? ফরমেশন অফ গ্যামেটস। পরিফেরা লার্ভাল স্টেজ হুইচ ইজ মরফোলজিক্যালি ডিস্টিংক্ট, মানে আলাদা মরফোলজিক্যালি ফ্রম দ্য অ্যাডাল্টের থেকে। পরিফেরা আর দ্য মোস্ট অ্যাসিমেট্রিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এইসব বৈশিষ্ট্য কিন্তু এখানে টুকে দেবে। তাহলে পরিফেরা কিন্তু কী হবে? মোস্টলি, এই যে বলেছে মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল, এরা মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল হবে। নেক্সট আমাদের সিলেন্টারেটা বা নিডারিয়া। তো আমি আগে কিন্তু প্রতিটা লেকচারে 1-2 আমি উদাহরণ বলে দিয়েছি এক জায়গায় করে, যেন মনে রাখার সুবিধার জন্য।
এখন যা বলবো সব বৈশিষ্ট্য বলবো, ক্যারেক্টারিস্টিক বলবো। সিলেন্টারেটা বা নিডারিয়া, যাকেই সিলেন্টারেটা বলবো তাকেই নিডারিয়া বলবো। দে আর সেসাইল অর ফ্রি সুইমিং। দ্য নেম নিডারিয়া ইজ ড্রাইভ ফ্রম দ্য নিডোব্লাস্ট। তাহলে এই যে নিডারিয়া নামটার কোথা থেকে উৎপত্তি হয়েছে? নিডোব্লাস্ট থেকে উৎপত্তি হয়েছে, পরীক্ষা আসতে পারে। অর নিডোসাইট থেকে, নিডোব্লাস্ট অর নিডোসাইট থেকে আমাদের নিডারিয়া কথাটা উৎপত্তি হয়েছে। হুইচ কন্টেইন দ্য স্টিঙ্গিং ক্যাপসুলস অর নেমাটোসাইট প্রেজেন্ট অন দ্য টেন্টেকলস অ্যান্ড দ্য বডি। তাহলে নিডোব্লাস্ট আর ইউজড, নিডোব্লাস্ট কিসে ইউজ হয়? থার্ড পয়েন্ট ইম্পর্টেন্ট, থার্ড পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার এই নিডোব্লাস্টটা কিসে ইউজ হয়? ফর এনকারেজ, ফর ডিফেন্স, ফর দ্য ক্যাপচার অফ প্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসতে পারে। দেখো অ্যানিমাল কিংডম মুখস্থ করতে হবে, তো ডিটেলস অফলাইন বা অনলাইন পড়ার জন্য কন্ট্যাক্ট করতে হবে কিন্তু এই নাম্বারে 8240962282। তুমি এখানে কল করতে পারবে, প্লাস হোয়াটসঅ্যাপ। ওকে, ডিটেলসে জেনে যাবে। অফলাইন সেন্টার কিন্তু বারবার বলছি, এটা হচ্ছে মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। নিডারিয়া হ্যাভ এ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এর মধ্যে কী থাকে? সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে, উইথ সিঙ্গেল ওপেনিং মাউথ, হাইপোস্টম থাকে। সাম অফ দ্য নিডারিয়ানস কোরাল। তাহলে সাম অফ দ্য নিডারিয়ান বলতে কোরালকে বোঝাচ্ছে। হ্যাভ এ স্কেলেটন কম্পোস্ট অফ ক্যালসিয়াম কার্বোনেট। কী লক্ষ্য করা যায়? CO3, ক্যালসিয়াম কার্বোনেট লক্ষ্য করা যায়। নিডারিয়া এক্সাবিট টু বেসিক বডি ফর্মস কল্ড পলিপ অ্যান্ড মেডুসা। তাহলে বলবে পলিপ আর মেডুসা কার মধ্যে লক্ষ্য করা যাবে? আমরা বলে দেবো যে নিডারিয়ার মধ্যে, নিডারিয়া প্রদর্শন করে, দেখায়, শো করে কি? পলিপ অ্যান্ড মেডুসা। এবার এই পলিপটা কি আর মেডুসাটা কি লক্ষ্য করো? পলিপ হচ্ছে এর শেপ কেমন হয়? সেসাইল অর সিলিন্ড্রিক্যাল, মানে সিলিন্ড্রিক্যালের মতো দেখতে আমাদের পলিপ। হাইড্রা এবং অ্যাডামসিয়া, এটা হচ্ছে এক্সাম্পল, পরীক্ষা আসতে পারে। আর মেডুসাটা কি? ইট ইজ আমব্রেলা শেপড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে কিন্তু, যে মেডুসা কেমন হবে? মেডুসা দেখো আমব্রেলা শেপড, ছাতার মতন দেখতে হবে। ইট ইজ ফ্রি সুইমিং, এর ওরেলিয়া এবং জেলিফিশের উদাহরণ। এই পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল পয়েন্ট কিন্তু বলে দিলাম। তাহলে আমাকে যেটাই বলুক না কেন, পলিপ বলুক, মেডুসা বলুক, তার মধ্যে পলিপটা হবে কেমন? সেসাইল আর সিলিন্ড্রিক্যাল। আমব্রেলা শেপ হচ্ছে মেডুসা। পলিপের এক্সাম্পল কি? হাইড্রা, অ্যাডামসিয়া। আর মেডুসার মধ্যে কে? ওরেলিয়া আর জেলিফিশ। একটা কথা মনে রাখবে, রিভিশনটা মেন। এইসব চ্যাপ্টার কোনো কনসেপ্ট নেই, শুধু মুখস্থ করতে হবে। এক্সাম্পল মুখস্থ আর ক্যারেক্টারিস্টিক্স। কনসেপচুয়াল চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি, সেল, এইগুলো 11-এ। হোয়াট ইজ মেটাজেনেসিস? মেটাজেনেসিসে সবই কিন্তু আমরা এটা সেকেন্ডটার মধ্যে পড়ছি, সিলিন্ডারেট বা নিডারিয়ার মধ্যেই পড়ছি, যে হোয়াট ইজ মেটাজেনেসিসটা কী জিনিস? দোজ নিডারিয়ানস হুইচ এক্সিস্ট ইন বোথ ফর্ম, পলিপ অ্যান্ড মেডুসা, এক্সিবিট অল্টারনেশন অফ জেনারেশন, যেটাকে বলা হয় মেটাজেনেসিস। এই যে অল্টারনেশন অফ জেনারেশন, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যেটাকে আমরা বলি মেটাজেনেসিস। সেই মেটাজেনেসিস মানে অল্টারনেশন অফ জেনারেশন। পলিপ এবং মেডুসা শো করবে এরকম অল্টারনেশন অফ জেনারেশন লক্ষ্য করা, যাতে মেটাজেনেসিস বলা হয়। পলিপ প্রডিউসেস মেডুসা, পলিপ কিন্তু প্রডিউস করবে মেডুসা, যেটাকে অ্যাসেক্সুয়ালি তৈরি করবে। মেডুসা ফর্ম করবে কি? মেডুসা কি গঠন করবে? পলিপ গঠন করবে, বাট সেক্সুয়ালি, গুলিয়ে যাবে কিন্তু। পলিপ প্রডিউসেস, পলিপ কি প্রডিউস করছে? দেখো মেডুসা, এবং কার মাধ্যমে? অ্যাসেক্সুয়ালি। মেডুসা ফর্ম করছে কি? দ্য পলিপ, কার মাধ্যমে? সেক্সুয়ালি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে পলিপ প্রডিউস করে মেডুসা, মেডুসা প্রডিউস করে পলিপ, বাট পলিপ করবে অ্যাসেক্সুয়ালি, মেডুসা করবে সেক্সুয়ালি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেন বারবার রিভিশন করো, যেন উল্টোপাল্টা না হয়। দেখো টিনোফোরা, টিনোফোরাটা কি? কমনলি নোন অ্যাজ সি ওয়ালনাট অ্যান্ড কোম্বোজেলিস। তাহলে এই কোম্বোজেলিস বা সি ওয়ালনাট বললেই আমরা কার কথা মনে পড়বো? টিনোফোরা, যেটা কমন নাম, এটা পরিচিত, কমন। দ্য বডি বিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্টটা। দ্য বডি বিয়ার 8 এক্সটার্নাল রোজ অফ কল্ড কোম্বো প্লেটস হুইচ হেল্প ইন লোকোমোশন। এই পয়েন্টটা থেকে টিনোফোরার মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে এই পয়েন্টটা, তাহলে টিনোফোরা দ্য বডি বিয়ার 8 এক্সটার্নাল রো, 8খানা এক্সটার্নাল রো থাকে এর মধ্যে, বহন করে এই টিনোফোরা, যেটাকে আমরা বলি কোম্বো প্লেটস।
এবং যে কম্বো প্লেট কিসে হেল্প করবে, লোকোমোশন মানে চলতে সাহায্য করবে, গমনে হেল্প করবে। তাহলে 8 কটা, 8খানা কিন্তু মনে থাকে জানো, 4টেও না 10টাও না, 8খানা এক্সটার্নাল রোজ অফ কল্ড কম্বো প্লেটস হুইচ হেল্প ইন লোকোমোশন। এই কম্বো প্লেটসের কাজ কি, লোকোমোশনে হেল্প করা। থার্ড পয়েন্ট আরও ইম্পর্টেন্ট, টিনোফোরার মধ্যে কিন্তু এই বায়োলুমিনেসেন্স লক্ষ্য করা যায়, দ্য প্রপারিটি অফ লিভিং অর্গানিজম টু ইমিট লাইট। তাহলে এই যে বায়োলুমিনেসেন্স কার মধ্যে, টিনোফোরার মধ্যে, এই প্রপারিটি অফ এ লিভিং অর্গানিজম টু ইমিট লাইট। তাহলে বায়োলুমিনেসেন্স মানেই হচ্ছে কিন্তু ইমিট লাইট, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। ইমিট লাইট, লাইটটা ইমিট করে, ইজ ওয়েল মার্কড ইন টিনোফোর্স। রিপ্রোডাকশান ইজ টেক প্লেস অনলি বাই সেক্সুয়াল। তাহলে টিনোফোরার মধ্যে যে রিপ্রোডাকশান লক্ষ্য করা যাবে সেটা কিন্তু অনলি সেক্সুয়াল, নট অ্যাসেক্সুয়াল। বলছে রিপ্রোডাকশান টেক প্লেস অনলি, দেখো কেন অ্যাসেক্সুয়ালি হবে না, এটা পুরো এনসিইআরটি লাইন মিলিয়ে নেবে বই থেকে। তো রিপ্রোডাকশান টেক প্লেস অনলি সেক্সুয়াল, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা পড়লাম কী কী, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, তিনটের বৈশিষ্ট্য সুন্দর করে পড়েছি। প্রত্যেকে ভিডিওটা দেখো, আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার অফলাইন অনলাইন পড়ানো থাকে, আমি চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার। তো একদম এনসিইআরটি লাইন টু লাইন আছে, প্রত্যেকে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি কেমিস্ট্রিতেও ভিডিও আনবো, যেরকম কন্টেন্ট অন্য জায়গায় পাবে না। আইআইটি থেকে শুরু করে নিট, পুরো কোশ্চেন এমন টাইপের দেবো, এমন টাইপের থিওরি দেবো, এমন টাইপের শর্ট টেকনিক দেবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। সে নিট বলো, আইআইটি বলো, যে কোনো পরীক্ষা। তার জন্য ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখন এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।